জমির পাকা ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের। মরদেহের সামনে এই আহাজারি স্বজনদের। স্থানীয়রা জানান, প্রায় 2 বছর আগে থেকে বগুড়ার গাবতলীর সুখানপুকুরে বরেন্দ্র বহুমুখী পানিসেচ প্রকল্পের পাম্প নিয়ে সজল মিয়া ও সিরাজুল ইসলামের দ্বন্দ্ব চলছিল। শনিবার সজল মিয়া বাড়ির পাশের জমিতে ধান কাটতে যায়। এ সময় দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের সিরাজুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় সজল। তখন সিরাজুল ও তার সহযোগীরা হামলা চালায় সজলের ওপর। ছুরিকাঘাতে গুরুতর জখম হয় সজলের। তাকে বাঁচাতে 2 চাচাতো ভাই সোহেল ও রুবেল এগিয়ে আসলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সজলের। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বাবা বিচারটা নিত্যমতো হয় বাবা, ফাঁসি চাই বাবা, আমি ফাঁসি চাইলে শান্তি বাবা। আমার চাচাকেও মারছে, আমার বাবাকেও মারছে, আমার একটা জ্যাঠো তাকেও মারছে। এখন বর্তমানে আর বাবা আর নাই। আমার বাবাকে যে ফেলে ফেলে খুঁজছে বাবা। যে হত্যাকাণ্ডটা করছে সে একজন শীর্ষ সন্ত্রাসী ক্যাডার। হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা। এই ঘটনার পেছনে যারা যারা জড়িত রয়েছে তাদের পেছনে আমরা অলরেডি অভিযান শুরু করেছি। আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।